বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা ঠিক করবে বাংলাদেশ সরকার ও দেশটির জনগণ, এমনটাই বলছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে একটি সুষ্ঠু, সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তারা। তবে দর্শক, কথায় আছে, সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে বিপদ ঘনিয়ে আসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে এখন সেই অবস্থা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একই চমক দেখালো বিএনপি। দর্শক বন্ধুরা, এবার বিএনপির পক্ষ নিয়ে ভারত থেকে এমন কিছু বার্তা পাঠিয়েছে বাংলাদেশের সরকারের উপর, আর সেই বার্তাটি এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কেন ভারত বিএনপির পক্ষে এমন বার্তা পাঠিয়েছে এবং সে সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত আমেরিকার সাথে ভারতের একাত্মতা পোষণ করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দর্শক, কথায় আছে, সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়ে বিপদ ঘনিয়ে আসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে এখন সেই অবস্থা। আপনারা হয়তো বলবেন যে শেখ হাসিনা তো কাউকে কেয়ার করে না, শেখ হাসিনা এমন ভাবে গ্রেপ্তার করতেছে, গণগ্রেপ্তার করতেছে, এত নির্যাতন করতেছে, যাকে মন চায় তাকে মারধর করতেছে, ছাত্রলীগ দিয়ে সব পিটাচ্ছে, পুলিশ দিয়ে সব গ্রেপ্তার করাচ্ছে। এগুলো আসলে হচ্ছে সব ভয়ের বহিঃপ্রকাশ। সে খুব ভয়ে আছে এবং আতঙ্কে আছে, ক্ষমতা হারানোর আতঙ্ক, এবং সেই আতঙ্কের কারণেই তিনি নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। এখন তার পাশে কেউই নেই, চীন ছাড়া। একমাত্র চীনই বলেছে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু চীন ছাড়া আর কেউই শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। আমেরিকা, ইউরোপ তারা তো চাই না। অত্যন্ত আশায় ছিল যে ভারত হয়তো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করবে বা কিছু করবে, কিন্তু ভারতও সাফ জানিয়ে দিয়েছে যে তারাও বাংলাদেশে, মানে যেরকম করে আমেরিকা বলতেছে, ঠিক ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি, তিনিও ঠিক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সুরেই কথা বলেছেন। মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি যে বক্তব্যটা দিল, সেটা একদম হুবাহু আপনার মার্কিন মন্ত্রীরা কথা বলে ঠিক একই সুরে তিনি কথা বলেছেন। তার মানে শেখ হাসিনার শেষ আশাটাও নিভে গেল। আমি একটু পড়ে শোনাই প্রথম আলোর খবর। বাংলাদেশের সংসদীয় নির্বাচন পরিকল্পনা মতো হোক, এমনটাই চায় ভারত। এটা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। একই সাথে নির্বাচন হোক শান্তিপূর্ণ এবং সহিংসতা মুক্ত। ভালো কথা। এই নির্বাচন শান্তিপূর্ণ এবং সহিংসতা মুক্ত হওয়ার কোনো পথ কি আওয়ামী লীগ রাখছে? আপনাদের ভারতের যে পছন্দের দল আওয়ামী লীগ, তারাই তো যেভাবে যা করতেছে, মানে পুরো দেশটাকে একটা মগের মুল্লুক বললেও কম বলা হবে। ভিপি নূরকে মারলো 25 বারের উপরে, হিরো আলমকে মারলো 5 বারের উপরে। আপনারা দেখেন যে হিরো আলম, ভিপি নূর এরা কিন্তু আওয়ামী লীগের জন্য হুমকি না। এদের এত শক্তি নাই বা সাংগঠনিক ক্ষমতা নাই যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামায়। ক্ষমতা আছে বিএনপি জামাতের, কিন্তু ভিপি নূর এবং হিরো আলম এরা কিছুই না, তাদেরকে পর্যন্ত সহ্য করতে পারে না। তো এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিভাবে ভাই? অরিন্দম বাগচি আরো বলেন যে বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন ভোট সেভাবেই হবে, সবকিছু তারাই নির্ধারণ করবেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আমেরিকান মন্ত্রীরাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসলেই কোনো মন্তব্য তারা করে না, তারা বলে যে এটা অভ্যন্তরীণ ব্যাপার। এক্ষেত্রেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তিনিও কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ তৎপর, আন্তর্জাতিক দুনিয়া নানা রকম মন্তব্য করতেছে ও পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেকদিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন যে তাদের আশা ভোটের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন যে নির্বাচন ঘিরে বাংলাদেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করতেছেন, আমরা দেখতেছি। আবার আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করতেছে, আমরা সব খবর রাখতেছি। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং বাংলাদেশের ঘটনাবলীর প্রতিক্রিয়া ভারতের উপরও পড়ে, এটা সত্য। বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু সেটা ভারতের উপর প্রভাব পড়বে। বাংলাদেশে যদি অর্থনৈতিক কন্ডিশনটা কলাপস করে, সেটা ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়বে। এটা ভারত বুঝতে পারতেছে, শুনে খুশি হলাম। অরিন্দম বাগচি বলেন যে বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেই দেশের মানুষের ইচ্ছানুসারী হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করতেছে। তবে এখনই এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় নির্বাচন পরিকল্পনা মাফিক হোক, সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে হোক। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে চাননি। ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি। তো এই হচ্ছে মোটামুটি খবর। দর্শক, অত্যন্ত সুন্দর একটা স্টেটমেন্ট, অন্তত আমার মনে হয়। এবং আপনারা জানেন যে ভারতের কোনো মন্ত্রী বাংলাদেশে এলেই, মানে প্রধানমন্ত্রীর যে স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম, তার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রচার করে
যে ভারতের ওই মন্ত্রীরা বা ভারতের ওই কর্মকর্তা বলে গিয়েছেন যে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, যেটা একদম মিথ্যা কথা। সর্বশেষ কয়েক মাস আগে আপনার ভারতের যে পররাষ্ট্র সচিব বিনয় খাতরা, এই বিনয় খাতরা বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা বৈঠক করেছেন। তো বৈঠক শেষ করার পরে কিন্তু বিনয় খাতরা কিছুই বলেননি, তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা করেননি, তিনি চলে গিয়েছেন। তারপরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে সব সংবাদ মাধ্যম প্রচার করলো যে বিনয় খাতরা বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের উপর আমাদের অবিচল আস্থা রয়েছে। একদম মিথ্যা কথা কিন্তু। এবং এই স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম তিনি হচ্ছেন মিথ্যার জাহাজ, এবং এই মিথ্যার জাহাজের কারণে কিন্তু তাকে এই প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট রাইটার পদ চাকরি দিয়েছেন। যে যত মিথ্যাবাদী, যে যত দুর্নীতিবাজ, শেখ হাসিনার আমলে তারই তত বেশি গ্রহণযোগ্যতা, এটা প্রমাণিত। তো আসলে কিন্তু দর্শক, ভারত অন্তত এবার বুঝতে পেরেছে যে এর আগে যা করেছি না করেছি এবার আর তা করা যাবে না। এর দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ হতে পারে যে ভারত হয়তো উপলব্ধি করেছে যে এভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের নিকট থেকে দূরে সরে যাচ্ছি। কারণ তারাও কিন্তু জানে, ভারতীয় গোয়েন্দা সংস্থা একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, তারা দেখেছে যে সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা 32 থেকে 47টা আসন পাবে, যেটা আপনার সুবীর ভৌমিক তার একটি কলামে তিনি লিখেছেন অলরেডি, তাদের কলামে সুবীর ভৌমিক। তো এটা ভারত জানে, এবং ভারতের অনেক গোয়েন্দা আছে বাংলাদেশের ভিতরে, তারা সব খবরই রাখে। তারা এও জানে যে শেখ হাসিনার কোনো জনসমর্থন নাই, এই কারণেই তারা আসলে শেখ হাসিনাকে আর সমর্থন করতে চাচ্ছে না। এবং সেকেন্ডলি হচ্ছে যে আমেরিকা চায় না শেখ হাসিনা ক্ষমতা থাকুক, এবং ভারত চিন্তা করতেছে যে আমেরিকা বাংলাদেশের রেজিম পরিবর্তন বা সরকার পরিবর্তনকে খুব সিরিয়াসলি নিয়েছে। এখন যদি ভারত এটার বিরোধিতা করে তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হবে, কিন্তু চীনকে দমানোর জন্য আমেরিকার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রাখা অতীব জরুরি। এই দুই কারণেই ভারত আসলে এবার কিছু বলতে চান এবং বলবেও না। তবে অনেকেই মনে করেন যে মনে মনে হয়তো চায় যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, হয়তো মনে মনে চায়। কিন্তু আমি বিশ্বাস করি ভারত মনে মনে তো সমস্যা নেই, মনে মনে অনেকে অনেক কিছুই চায়, কিন্তু যদি পরামর্শ দিয়ে সাহায্য করে বা টাকা পয়সা দিয়ে সাহায্য করে বা অস্ত্র দিয়ে সাহায্য করে বা সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করে, আমার মনে হয় যে এরকম আর করবে না। অনেকেই বলেছেন যে, আমার দুইজন বন্ধু আমাকে বলেছেন যে দেখেন শেখ হাসিনা কিন্তু কয়েকদিন আগে অনেকদিন চুপচাপ ছিল, হঠাৎ করে সে ভয়ঙ্কর হয়ে উঠেছে, সে গ্রেফতার করতেছে, সে যাকে তাকে মারধর করতেছে ছাত্রলীগ যুবলীগ দিয়ে, হুঙ্কার দিচ্ছে। তো এগুলো আসলে সে ভারতের রয়ের পরামর্শ করতেছে, কিন্তু আমার তা মনে হয় না। শেখ হাসিনা নিজেরই উপদেষ্টা আছে, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা আছে, তারপরে তারেক সিদ্দিকী আছে, তারাই বলতেছে যে আপা এখন যদি আন্দোলনকে না দমান, আন্দোলনকে যদি অঙ্কুরেই বিনষ্ট না করেন, তাহলে কিন্তু এই আন্দোলন দানা বাড়তে 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 বৃহৎ হয়ে যাবে। কাজেই এই আন্দোলনকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। বিশেষ করে বিএনপির যে ঢাকা শহর কেন্দ্রিক নেতাগুলো, তাদের অর্ধেককে গ্রেপ্তার করা শেষ, বাকি অর্ধেক আছে। জামাত ইসলামের যারা আছে তাদের গ্রেপ্তার করতেছে, ভিপি নুরকেও মনে হয় খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, তাকে মারলো, বিচার হলো না, আবার তার নামে মামলা হলো। তো এইভাবে সব করতেছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত, ক্ষমতা হারানোর ভয় আতঙ্কিত। এবং দর্শক, আমি এর একটা ভিডিওতে বলেছি যে ভারত যে বিএনপি এত বাধা সত্ত্বেও বিএনপির ডাকে 15 লক্ষ মানুষ আসলো, আর শেখ হাসিনা রংপুরে গেল 300 টাকা জনপ্রতি, খিচুড়ি গাড়ি ভাড়া সব ফ্রি দিয়েও 10 লাখ মানুষ জোগাড় করতে পারে নাই, 5 লাখ হয়েছে কিনা সন্দেহ। তো এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। এখন বিরোধী দল মাঠে নামবে, নামলে শেখ হাসিনা গণগ্রেপ্তার করবে। কজনকে গ্রেপ্তার করবে? বাংলাদেশে কি পরিমাণ জেলখানা আছে? নাই তো। কজনকে গ্রেপ্তার করবে? আর ওই যে মানুষের বুকে গুলি চালাবে, সেদিন এখন আর নাই। বহির্বিশ্ব কিন্তু কড়া নজর রাখতেছে, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে বিভিন্ন দূতাবাস এবং আরো বহু সংগঠন, সবাই কিন্তু শেখ হাসিনা সমালোচনা করতেছে যে মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে। সুতরাং শেখ হাসিনা করবে কি? সে গ্রেপ্তার করবে। কজনকে গ্রেপ্তার করবে? করতে পারবে না তো। এখন এই কারণেই শেখ হাসিনার মনোবল ধরে রাখার জন্য, মানে প্রশাসনের মনোবল ধরে রাখার জন্য, ছাত্রলীগের মনোবল ধরে রাখার জন্য, পুলিশের মনোবল ধরে রাখার জন্য শেখ হাসিনার দরকার ভারতের কাছ থেকে সরাসরি সমর্থন আদায়। যেমন ভারতকে সরাসরি বলতে হবে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, আমরা চাই শেখ হাসিনা অধীনে নির্বাচন হোক। এই কথাটা যদি শেখ হাসিনা ভারতের মুখ দিয়ে বলাতে পারে, তাহলে শেখ হাসিনার জন্য অনেক লাভ। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভারত সেটা কখনোই বলবে না এবং করবেও না, এবং ভারত আসলেই এই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো মাথায় ঘামাইতেছে না। তাদের কথা হলো যে এটা তোমাদের বা তোমরা যা করো, একসময় করেছে, এখন আর করবে না। এবং দর্শক, আজকে এই খবর শোনার পরে কিছু হলুদ মিডিয়ার কথাবার্তা দেখে আমার খুব হাসি পেল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে ভারত, বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে ভারত, খবরের লিঙ্ক কমেন্টে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তিনি কিন্তু আওয়ামী লীগের সমর্থনে কোনো কথা বলেননি, এর জন্য তারা হতাশ হয়ে তারা লিখেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে ভারত, লিঙ্ক কমেন্টে। আর দর্শক, যদি অরিন্দম বাগচি একবার বলতো যে শেখ হাসিনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, আমরা চাই শেখ হাসিনার অধীনে নির্বাচন হোক, তাহলে কি তারা এরকম কার্ড বানাতো, এরকম পোস্টার বানাতো? বানাতো না।
তারা ওই পোস্টারই বড় বড় করে লিখতো যে শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন, তত্ত্বাবধায়ক সরকার চায় না ভারত। তাহলে ওইরকম ভাবে পোস্টারে লিখে দিত। কিন্তু এখন লিখেছে কি, বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে ভারত, লিঙ্ক কমেন্টে। তো এই হচ্ছে গিয়ে আপনার এই দালাল সাংবাদিকদের অবস্থা, মানে ওরা না পারে সইতে, না পারে বলতে। তো পরিশেষে একটা কথাই বলবো যে চীন এবং রাশিয়া ছাড়া এই শেখ হাসিনার সমর্থনে আর কেউ নাই। এবং রাশিয়া তো অনেক দূরের দেশ, তাদের পক্ষে এখানে এসে কোনো মাতবরি করা সম্ভব না বা কিছু করা সম্ভব না। বাকি থাকে চীন। দর্শক, চীন শুধু মুখে মুখেই সমর্থন দেয়। কখনোই চীন কোনো টাকা পয়সা পাঠিয়ে বা অস্ত্র পাঠিয়ে বা সৈন্য পাঠিয়ে বা অন্য কোনো লজিস্টিক সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে সাহায্য করবে না, কোথাও করেও না। চীনের শুধু সব মুখে মুখে সমর্থন। আজকে যদি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং কাজী হেমায়েতুল্লাহ ভাইয়ের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে মুখ খুলেছে ভারত, এবং সেই সাথে তারা বলে যাচ্ছে বাংলাদেশের জনগণ যেভাবে চায় সেভাবেই নির্বাচন দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য মহা সুসংবাদ চলে আসলো? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।